আমার বরাবরই হচ্ছে এই জায়গাটার মধ্যে আসলে খুবই খারাপ লাগে। কারণ হচ্ছে এখানে যদি আপনি নিজেই আসতেন তাহলে আপনারও খারাপ লাগতো। এই মুহূর্তে আছি তিস্তা নদীর পাড়ে। এই সেই সর্বনাশা তিস্তা নদী। যে নদীকে ঘিরে সারা জীবনেই শুনে আসতেছি সেই ছোটকাল থেকে। বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা এই নদীকে নিয়ে, যে আসলে এই নদীর কাজটা কোন পর্যায়ে। তিস্তা নদী, তিস্তা চুক্তি, তিস্তা প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা, এই সব কিছু সেই অনেক বছর থেকে শুনছি, কিন্তু বাস্তবে এর তেমন কিছুই চোখে পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিস্তা নদীতে দেখেন বস্তা ফেলে বাদ দেওয়া হয়েছে। কিছুদিন আগে ভারী বর্ষণ প্লাস হচ্ছে ইন্ডিয়া থেকে যখন পানি ছেড়ে দেওয়ার ফলে এই নদীর যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার বাহিরে গিয়ে পানি উপচে পড়ার ফলে এদিক দিয়ে দেখাও, এই বাড়িঘরগুলো সমস্ত ডুবে যায়। এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো সমস্ত ডুবে যায়। মানে হঠাৎ পানিটা চলে আসে। তিস্তা নদীর পানি কিন্তু এমনিতে আসে না। যখন হচ্ছে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেওয়া হয়, পানি ছেড়ে দেওয়ার পরপরই তিস্তায় প্রবল বেগে মানে পানি প্রায় 3-4 ফিট উঁচু হয়ে কিন্তু চলে আসে। এর ফলে মানে তিস্তার তো হচ্ছে আপনার গভীরতা খুবই কম। তিস্তা নদীর যে আপনারা যে এই নদীটা দেখতে পাচ্ছেন না, এই নদীটার কিন্তু গভীরতা খুবই কম। এগুলো হচ্ছে চর, বেশিরভাগ চর, এবং বালুতে তিস্তা নদীটা ভরা আছে, বালু দিয়েই ভরা। এর ফলে পানি যখন আসে, এই পানিটা কিন্তু এই নদীটা ধারণ করতে পারে না। এর ফলে হচ্ছে পানিটা দুই সাইড দিয়ে উপচে পড়ে বাড়িঘর সব কিছু তলিয়ে যায়। এতে করে তিস্তার চরে যারা সাধারণত থাকেন, তিস্তার চরে সাধারণত যারা থাকে তারা কিন্তু যে ফসল বা ফসলাদি চাষ করে সেগুলো সব ডুবে যায় এবং তারা নিঃস্ব হয়ে যায়। এখানকার মানুষের কষ্টের কথা কি বলবো, যে তিস্তা, আমি জানি না যে তিস্তা চুক্তি বা তিস্তা প্রকল্প কি চীনের সাথে করতে হবে কিনা, এরকম কিছু না। ইচ্ছা করলে তো বাংলাদেশ সরকার হচ্ছে এটা কি আমাদের নিজের টাকায় যদি তিস্তার মাঝখানটা খুঁড়ে মানে খনন করে দুই পাশে যদি মাটিগুলো ফেলে দিত, একটু গভীরতা বাড়িয়ে দিত, তাহলে হয়তো বা বন্যা হওয়ার আশঙ্কা কম থাকতো, এবং পানিটা যখন ভারত ছেড়ে দিত সেই পানিটা উপচে পড়তো না, নদীর মধ্যেই থাকতো। এখানকার মানুষের যদি আপনি সাক্ষাৎকার নিতে যান, যে এদের আর্তনাদ বা এদের কথা শুনলে কিন্তু আপনার খুবই খারাপ লাগবে। এরা কিভাবে এখানে আছে, কিভাবে বাস করে। এই জন্য আমি মাঝে মাঝে এই জায়গাটার মধ্যে আসি, দেখি। আসলে কিছুদিন আগে বন্যা হয়েছিল, বন্যা তো না, এটা আর কি, আসলে হঠাৎ পানি চলে আসার ফলে তারপর হচ্ছে নদীটা উপচে যায় এবং বন্যার সৃষ্টি হয়েছিল। এই জায়গাটার মধ্যে যদি বাদ না দিত তাহলে আরও সমস্যা হতো। হয়তো দেখেন পাশে যে ধান চাষ করেছে, এই ধানগুলোও কিন্তু ডুবে গেছিলো, এখন একটু বের হয়েছে। এভাবেই চলছে তিস্তা নদীতে যারা বা তিস্তার চরে থাকে বা তিস্তার আশেপাশে যারা থাকে, এভাবেই এদের জীবন চলছে।